নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আমি মনীষা। আর দেখতেই পাচ্ছ আমার বোন এখানে আমাকে সাজাচ্ছে, আমার মেকআপ আর্টিস্ট। ও আজকে আমি এখানে ভয়েস ওভারটা দিতে বাধ্য হয়েছি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে সানাইয়ের সাউন্ড চলছিল। সেই জন্য আমি দেখতেই পাচ্ছ সাজতে বসে গেছি। একটু পাগলের মতন অবস্থা, কিছু মনে করো না। প্রথমে ও দিয়ে নিল ময়শ্চারাইজার, আর চুলটা ভেজা বলে আমি গামছাটা বেঁধে নিয়েছি। ময়শ্চারাইজারটা দিয়ে ও ভালো করে মাখিয়ে নিচ্ছে গালের সাথে। ও খুব সুন্দর সাজায়, আর আমি তো কিছু পারি না। ভালো করে মাখিয়ে দিল। এটা হচ্ছে গায়ে হলুদ স্পেশাল লুক, যেটা সেটাও আমাকে পরিয়ে দিচ্ছে। একটু পরেই আমি যাব আমার বন্ধুর যেখানে বিয়ে হচ্ছে সেখানে। তো এরপরে দিয়ে দিল সানস্ক্রিন, যেহেতু আমি রোদ্দুরে বেরাবো সেই জন্য ও আমাকে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে দিচ্ছে। এটা মামা আর্থের যে সানস্ক্রিনটা আছে সেটা ও লাগিয়ে দিচ্ছে। আর আমার স্কিনটা খুব সেন্সিটিভ, মানে সব কিছু শ্যুট করে না, কিছু দিলেই র্যাশ ওঠে। তো ওই জন্যই ও বললো তুই এটা মাখ দিদি, দেখ তোর কিছু প্রবলেম হবে না। তো ভালো করে মাখিয়ে দিয়েছে সানস্ক্রিনটা, দেখতেই পারলে। এরপরে ও ওইটা কি এরপরে তোমার দিয়ে দিচ্ছে প্রাইমার, কোথায় হয় আমি ঠিক জানি না কোনটা কি। ও আমাকে সাজিয়ে দিচ্ছে, আর পুরো ও আমাকে আজকে ভালো করে মাখিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ ও সব কিছুই জানে, আর আমি যতটুকু বলতে পারছি নাম বলছি। যদি কিছু ভুল ত্রুটি হয় তোমরা দেখে নিও, ঠিক আছে? আমি ভয়েসটা ওভার দিচ্ছি কারণ প্রচণ্ড সানাই আর বাজনার আওয়াজ আসছিল। তো আমাকে বলছিল তুই চুপ করে বসে থাক, আমি পুরো তোকে সাজিয়ে দিচ্ছি। আর আমি তো বক 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 করেই যাচ্ছি না। আর এরপরও এই আস্তে আস্তে দিয়ে আস্তে আস্তে দিয়েও সাজিয়ে দিচ্ছে। বলছে দিদি চোখটা উপরের দিকে তুলে রাখ। ও ভালো করে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছে মেকআপটাকে। আর দেখতেই পাচ্ছে সুন্দর করে মেহেন্দিও পরিয়ে দিয়েছে, তাই তোমাকে একটু হাতটাও দেখিয়ে নিলাম। ফাউন্ডেশনটা দিয়ে ভালো করে ও স্কিন টোনের সঙ্গে আমার মিশিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু তেমন খুব একটা সাজি না, তোমরা আমাকে সবাই দেখেছো, কিন্তু বোন আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। আর তারপরে সত্যি আমাকে দেখতে খুব ভালো লাগে। ও সব কিছুই পারে, মেকআপ থেকে শুরু করে মেহেন্দি সব ভালো করে ও সাজিয়ে দিচ্ছে। কারণ একটা মেকআপ করতে খুব সময় লাগে, তোমরা সবাই জানো। আর তার উপরে যদি মেকআপটা না বসে তাহলে তো দেখতে অন্যরকম লাগবে। সেই জন্য ভালো করে বসিয়ে দিচ্ছে মেকআপটা, একটু টাইম লাগছে। তো এরপরে ও মুখের কাজটা করে দিচ্ছে, ফাউন্ডেশনটাকে ভালো করে বসিয়ে দিচ্ছে। বসিয়ে দেওয়ার পর আস্তে করে একটুখানি গলাতেও দিয়ে দিচ্ছে। আর
আমি তো বক বক করেই যাচ্ছি। চুলটা প্রচুর ভেজা ছিল, সেই জন্য গামছা দিয়ে চুলটাকে পেঁচিয়ে রেখেছিলাম। এরপরে মুখের কাজটাও কমপ্লিট করে নিয়েছে প্রায়। এরপরও দিয়ে দিচ্ছে কি বলে এটাকে, ওই জানি, আমি এত কিছু জানিও না নাম। ও আমাকে পুরো সাজিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ পুরো সুন্দর করে ও সব কিছু করিয়ে দিচ্ছে। আর আমি ওকে বলছিলাম এই তাড়াতাড়ি কর, আর ভালো লাগছে না, মানে আর এতক্ষণ বসে মেকআপ করা তো অস্বস্তি লাগছিল। কিন্তু ও তো না, সুন্দর করে না করে দিতে তো হবে না, তো সেই জন্য ও ভালো করে দিচ্ছিল মেকআপটা। গামছাটা আমি ওকে দিলাম, কারণ আমি বুঝতে পারছি না ভেজা গামছাটা ছিল, তো গামছাটা মেলে দিচ্ছিল। আর এই দিকে দেখো ও সুন্দর করে আমাকে সাজিয়ে যাচ্ছে। আর ও বলছে দাদা দিদি একটু তো টাইম লাগবে মেকআপটা বসতে। আর এইদিকে আমার বর দেখে যাচ্ছে, এদিক ওদিক ঘোরাঘুরি করছে। ও খুব সুন্দর করে মেকআপ করে, নিজেও যখন যেমন সুন্দর সাজায়, কি বলবো, দারুণ সাজায়। এরপরে ও পুরো এইটা মেকআপটাকে পরাচ্ছে, তো এরপরে আমি কানেরটা পরে নিচ্ছি। আর ও চোখে কাজল টাজল সব পরিয়ে দিয়েছে। ও পুরো মেকআপটা করছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ও। আমি কানেরটা খুলবো, কানেরটা খুলে একটু বড় দেখে একটা কানের পরবো। আর এদিকেও পুরো মুখে কমপ্লিট করছে। এরপরে লিপস্টিক পরিয়ে দেবো আমাকে। পুরোটাই ও ভনু কমপ্লিট করছে আজকে, হলদির পুরো মেকআপটা। দেখতেই পাচ্ছ।
বলছে একটুখানি ঠোঁটটাকে একটু বড় কর, এরকম করে লিপস্টিক তো পরানো যাবে না, তাই ও যেইভাবে বলছে আমি সেভাবেই করছি। আজকে পুরো ভিডিওটাই আমার মেকআপের উপরে যাচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর সোনার সংসার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে। সোনার সংসারের যে বেল নোটিফিকেশানটি আছে সেটি অন করে দেবে, যাতে যখনই আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়ি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এবার কানেরটা আমি অ্যাকচুয়ালি পরাতে পারছিলাম না বলে ও বোনও এসে বললো তুই রাখ দিদি, আমি পরিয়ে দিচ্ছি। টিপটা পরিয়ে দিল। টিপটা পরিয়ে দেওয়ার পর বোন কানেরগুলো পরিয়ে দিচ্ছে, কারণ আমি একা একা পাচ্ছিলাম না, গুচিটা স্কিপ মানে হাত থেকে পিছলে যাচ্ছিল। আর এরপরে বোনও এইখানে কানেরটা পরিয়ে দিচ্ছে। পুরো পুরো বোনও পুরো সাজিয়ে দিয়েছে আজকে আমার হলদের লুকটা। বোনও সব হাত ঠার পরিয়ে সব একেবারে কমপ্লিট করিয়ে দিচ্ছে। তো এরপর দেখো আমি এখানে একদম তৈরি হয়ে গেছি, বোনও পুরো সাজিয়ে দিয়েছে। কেমন লাগলো অবশ্যই জানিও।